শিরক এমন একটা মারাত্মক গুনাহ, মারাত্মক অপরাধ, যে গুনার চাইতে বড় গুনাহ পৃথিবীতে আর কোন গুনাহ হতে পারে না। শিরক এত জঘন্য অপরাধ, আল্লাহ দুনিয়াতে সব গুনাহ মাফ করে দিল, শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না। বলেন নাউযুবিল্লাহ। শিরক শব্দের অর্থ হলো অংশীদার স্থাপন করা। আপনি রবের সাথে কাউকে যখন অংশীদার করবেন তখন সেটা হলো শিরক। ইসলামী শরীয়তের পরিভাষায় শিরক মূলত দুই প্রকার। এক নম্বর হলো শিরক আকবর, আর এক নম্বর হলো শিরক আসগর। শিরক আকবর বলা হয় বড় শিরক, যে শিরক করার সাথে সাথে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। আর শিরক আসগর বলা হয় ছোট শিরক, যে শিরক করলে কবিরা হয়, ঈমান নষ্ট হয় না। আমরা অনেকে আল্লাহর উপর ঈমান আনার পরেও এমন এমন কাজ আমরা আমাদের ইচ্ছায় বা অনিচ্ছায় করে ফেলি, যেটা অনেক সময় বড় শিরক হয়ে যায়, অনেক সময় ছোট শিরক হয়ে যায়। আপনি ইচ্ছায় অথবা অনিচ্ছায় যদি বড় শিরক অথবা ছোট শিরক করে ফেলেন, আপনি ইচ্ছায় করলেও আপনার ঈমান চলে যাবে, অনিচ্ছায় করলেও আপনার ঈমান চলে যাবে। শিরক করার সাথে সাথে আপনি যদি বুঝতে পারেন যে আমি যে কাজটা করেছি এটা জঘন্যতম অপরাধ, এই অপরাধের কোনো ক্ষমা নেই, সুতরাং আমি আর দেরি করব না, আমি আবার তাওবা করে আমি আমার ঈমান থেকে পাকাপোক্ত করলাম, আমি আবার আল্লাহর কাছে তাওবা করলাম। শিরক করার কারণে যদি আপনি তাওবা না করেন তাহলে আপনার ঈমান চলে যাবে। আর শিরক করার পর শিরক যেটা করছেন সেটার জন্য আপনাকে লজ্জিত হতে হবে আল্লাহর কাছে, চোখের পানি ফেলে তাওবা করতে হবে। আর যখন আপনি চোখের পানি ফেলে তাওবা করবেন তখনই আল্লাহ শিরকের অনেকগুলো প্রকার রয়েছে, বিশেষ করে বড় এবং শিরক, বড় এবং ছোট শিরকের কিছু শ্রেণী বিন্যাস রয়েছে। তার মধ্যে কিছু শ্রেণী বিন্যাস হলো শিরক আকবার, যেটা সেটা করার সাথে সাথে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। তার মধ্যে কিছু শ্রেণী বিন্যাস হলো দোয়ায় শিরক। আপনি দোয়া যখন করবেন আল্লাহর কাছে, তখন আপনি যদি মনের মধ্যে এমন কোন চিন্তা নেই যে আমি যে দোয়া করতেছি আল্লাহ কবুল করতে পারে, আমার আমি যে ব্যক্তিকে পীর মনে করি সেও কিছু দিতে পারে, এমন কিছু যদি আপনি মনে করেন তাহলে আপনি বড় শিরক করলেন। আর বড় শিরক যে করে তার ঈমান সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়। শিরকের আরেকটা শ্রেণী বিন্যাস হলো নিয়ত ইচ্ছায় শিরক। আপনার নিয়ত হলো আল্লাহ হলো একজন, আল্লাহ ছাড়া কোন ক্ষমতাবান কেউ নাই। আল্লাহ হলেন হায়াতের মালিক, মৌতের মালিক, সব। আপনি যদি নিয়তের মধ্যে এমন কিছু আনেন যে ক্ষমতার মালিক জনগণ, আমাকে ক্ষমতায় বসাতে পারে জনগণ, এমন কোন চিন্তা চেতনা যদি আপনার মনের মধ্যে তাহলে আপনি শিরক করলেন। এই শিরক করার সাথে সাথে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এটা হলো চিন্তায় শিরক। আরেকটা হলো আনুগত্য শিরক। আনুগত্য তিন শ্রেণী
কি করতে হবে আল্লাহ সেটা কোরআনুল কারীমে আমাদের জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ও আমার ঈমানদারেরা, যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো। আর 2 নম্বরে আমার রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম। আর 3 নম্বরে ওই ব্যক্তির আনুগত্য করো যে তোমাদের নেতা, তোমাদের দায়িত্বশীল। এখন নেতার কখন আপনি আনুগত্য করবেন সেটাও আল্লাহ বলে দিয়েছেন, রাসূল বলে দিয়েছেন। আপনার নেতা যখন আপনাকে কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাকে আদেশ করবেন, নিষেধ করবেন, কোরআনে যা বলছে হাদিসে যা বলছে তার আলোকে আপনার নেতা যদি আপনাকে আদেশ করে, আপনাকে মানতে হবে, সেটা আপনার উপর ফরজ। আর আপনার নেতা যদি কোরআন এবং হাদিসের বাইরে আপনাকে কোনো কিছুর বিষয়ে আদেশ করে, এটা করো যেটা কোরআন এবং হাদিসে নিষেধ করা হয়েছে, যেটা করলে কবিরা গুনাহ হবে, যেটা করলে অন্যায় হবে, যেটা করলে জুলুম হবে, আপনার নেতা যদি আপনাকে বলে আপনি সেটা করতে পারবেন না, কেন করতে পারবেন না? কারণ সেটা কোরআন এবং হাদিসের পরিপন্থী, সেটা করলে গুনাহ হতে পারে, সেটা করলে ঈমান নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং নেতা যদি আপনাকে কোরআন এবং সুন্নাহর আলোকে আদেশ করে, তখন অবশ্যই আপনাকে মানতে হবে, সেটা আপনার উপর ফরজ। আর কোরআন এবং হাদিসের বাইরে যখন আপনার নেতা আমার নেতা যদি আমাকে আপনাকে আদেশ করে, সেটা যদি আমি মেনে নিই, তাহলে আমার আপনার কবিরা গুনাহ হবে।